আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ড্রাই ফ্রুটস দিয়ে জর্দা সেমাই রান্না করে দেখাবো। কতটুকু সেমাইয়ের মধ্যে কতটুকু পরিমাণ দুধ ব্যবহার করলে আপনাদের সেমাইটা ঝরঝরে হবে সেই পরিমাপটাও আজকে বলে দিব, যার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে এখানে আমি 100 গ্রাম পরিমাণ ড্রাই সেমাই নিয়ে নিয়েছি, আর সেই সেমাইটাকে ভেঙে ছোট ছোট করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম কুচি নিয়ে নিয়েছি। 1/3 কাপ পরিমাণ চিনি, ফুল ক্রিম তরল দুধ নিয়েছি 1 কাপ, 2 টুকরো দারচিনি, 1টি এলাচ, 2টো তেজপাতা, আর সেই সাথে কিছু পরিমাণ খেজুর নিয়ে নিয়েছি। এই সবগুলো উপকরণের সংমিশ্রণে আমি জর্দা সেমাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিলাম। এবার এর মধ্যে মেল্টেড ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। এর উপরে গরম মশলাগুলো দিয়ে প্রায় 30 সেকেন্ড ভেজে নিব। এতে এর ফ্লেভারটা ভালো আসবে। এর মধ্যে এবার বাকি সেমাইগুলো অ্যাড করে দিব। সেমাইগুলো দিয়ে প্রায় নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিব মিডিয়াম লো হিটে। খেয়াল রাখতে হবে এখানে আঁচ বাড়ানো যাবে না, এতে করে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1 মিনিট নেড়ে চেড়ে ভাজার পর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিব, সেই সাথে খেজুরটাও দিয়ে দিব। চাইলে আপনারা এই ড্রাই ফ্রুটসগুলো এখন না দিয়ে শুরুতেই আলাদা করে ঘিয়েতে ভেজে নিতে পারেন, পরবর্তীতে সেমাই রান্নার মাঝামাঝি অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুটস দেওয়ার পরে আমি আরও 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দিব। এই দুধের সাথে চিনিটা মিলিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন দুধটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় কিছু সময় রান্না করব। এর মধ্যে দুধটা প্রায় শুকিয়ে নিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। দেখুন সম্পূর্ণ দুধটা শুষে নিয়েছে। এই অবস্থায় আমি নারকেল কোড়ানোটা অ্যাড করে দিব। উপরে ভালো করে ছিটিয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে এর সাথে ভালো করে নারকেল কোড়ানোটা মিশিয়ে নিব। তরল দুধ সেমাইয়ের গায়ে থাকা অবস্থায় নারকেল কোড়ানোটা দেওয়া যাবে না, এতে করে সেমাইটা দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার জন্য নারকেলটা অবশ্যই সব শেষে দিবেন। ভালো করে একটু নেড়ে চেড়ে আরও ঝরঝরা করে নিতে হবে। প্রায় আরও 1 মিনিটের মতো আমি এটা হালকা একটু নাড়াচাড়া করতে থাকবো। আপনারা চাইলে একটু কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করলে এটা ঝরঝরে হয়ে যাবে, আঠালো ভাবটা ছেড়ে দিবে। চুলা বন্ধ করে দিব। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। পরিবেশনের আগে গোটা গরম মশলাগুলো আমি তুলে ফেলে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।